হাই বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ মসুর ডাল দিয়ে কলমি শাক রেসিপি। তো এখানে আছে কিছুটা মুগ ডালটা আমি এই যে সোনা মুগের ডাল, এটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে মসুর ডালটাও ধুয়ে রেখে দিয়েছি। তো এখন চলো এটা একটু সেদ্ধ করে নেব। এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে মুগ ডালটা, ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব। তো এই দেখো মুগ ডালের সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত মুগ ডালটা এই যে ভেজে নিয়েছি আমি। মুগ ডালটা এই যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে মুসুর ডালটা। এই যে মুসুর ডাল আছে, মুসুর ডালটা দিয়ে দেবো। দিয়ে এটাও নাড়াচাড়া করে নেব। তো এই দেখো মুসুর ডালটা দিয়ে কিন্তু আমি খুব ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে মুসুর ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে জল দিয়ে দিলাম। তো ডালটা আমি এখন সেদ্ধ হতে দেব। তো ডালটা ততক্ষণ সেদ্ধ হোক। আমি এই যে কলমি শাক দেখো, একদম কচি কলমি শাক দেখতেই পাচ্ছ, এই দেখো একদম কচি কচি ডোগ আছে আর শাকটাও কচি। তো এই শাকটা আমি বেছে নিয়েছি। এখন এটা ছোট করে কুচে নেব। যেহেতু ডাল হবে তাই খুব মিহি করে কাটার দরকার নেই, এটা এখন একটু কেটে নেব। তো এই দেখো শাকটা আমি মোটামুটি এরকম করে কেটে নিয়েছি, খুব মিহি না আবার খুব বড় বড়ও না। তো এরকম করে কেটে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই দেখো বসিয়ে দিয়েছি একটা কড়া গ্যাস জ্বালিয়ে। তো এখন একটু দিয়ে দেবো এতে সর্ষের তেল, পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। তো এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই যে ফাটিয়ে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ রসুন। রসুনটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এটা রসুন বাটা আছে, তোমরা কোচা দিতেও মানে কুচেও দিতে পারো, থেঁতেও দিতে পারো। তো আমি বাটা দিলাম। তো এই দেখো রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি শাকটা, কলমি শাকটা। কলমি শাকটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। তো দিয়ে দেব এখন পরিমাণ মতো এই যে লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। তো এই দেখো শাকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। তো লঙ্কা ছিল সব পেকে গেছে, তো এগুলোই দিলাম। পেকে গেছে মানে লাল হয়ে গেছে, তো এগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে শাকটা আরেকটু ভেজে নেব। তো শাকটা আমি এই যে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। তো এই যে শাকের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব। এই দেখো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এই দেখো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, কিছুটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নেব। তো এই যে ডালটা ফুটে গেছে। এখন দিয়ে দেব অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। তা শাক আছে বলে আমি একটু চিনি দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। তো এই দেখো লবণটা আমার কম ছিল, ওই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। শাকে লবণ দিয়েছিলাম, তা লবণটা কম ছিল, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে কলমি শাক দিয়ে ডাল আমার রেডি। দেখতে পাচ্ছ এই যে রেডি। দেখতে সিম্পল কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এরকমভাবে আমার একবার এই কলমি শাক দিয়ে ডালটা বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো এটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
তো এই দেখো রেডি আমার মুগ মুসুর ডাল দিয়ে কলমি শাক। তো মুগ মুসুর ডাল দিয়ে কলমি শাকটা কেমন হয়েছে বলবে। তো এই দেখো সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার এই মুগ মুসুর ডাল দিয়ে কলমি শাকটার রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও টাটা।